Hello guys, welcome back to Dev with Durjai. In the previous lesson, we learned about what is HTML, and going on, we will today learn what is HTML header. So firstly, I want you guys to read the actual definition of a header. The header element represents a container for introductory content or a set of navigational link. A header element typically contains one or more heading elements, H1 tag to H6, logo or icon, authorship information. এখান থেকে তোমরা কি বুঝলা? এখান থেকে আসলে তেমন কিছু বোঝা যাইতেছে না, বাট স্টিল আমি সার্চ করবো যে কোনো টপিকের ব্যাপারে শেখার আগে তার অ্যাকচুয়াল বুকিশ আর একাডেমিক ডেফিনেশনটা জানার চেষ্টা করবা, বিকজ এটা একবার হলেও মানে মুখস্থ রাখার দরকার নেই, বাট একবার হলেও রিডিং করে রাখলে দেন তোমার জব ইন্টারভিউ বা যে কোনো একাডেমিক লাইফ বা জব লাইফে এটা 100% কাজে লাগবে। বিকজ তোমাকে তো একটা জব ইন্টারভিউতে ডিরেক্ট এমনি বাংলায় জিজ্ঞেস করবে না যে হেডার কি, তোমাকে ডেফিনেশনও জিজ্ঞেস করতে পারে। সো এই ডেফিনেশন গুলো একবার হইলেও তোমার মানে দেখে রাখা উচিত, একদম মুখস্থ না, জাস্ট বুঝে বুঝে আর কি দেখে রাখা উচিত। সো বেসিক্যালি হেডার হচ্ছে একটা ওয়েবসাইটের এই যে এই পার্টটা উপরে হেডিং, যেমন মানে নাম শুনে তোমরা বুঝতেছো হেডার কি হতে পারে। সো দিস ইজ কল্ড হেডিং। সো আজকের লেসনে আমরা ডিরেক্ট HTML কোড লেখা শুরু করে দিব, যতটুকু পসিবল তাড়াতাড়ি কোডে চলে যাবো, সো দ্যাট উই ক্যান লার্ন হাউ টু বিল্ড আওয়ার ওন ওয়েবসাইট ফ্রম স্ক্র্যাচ। হালকা পাতলা থিওরি লাগে এগুলো বোঝার জন্য আর কি। HTML দিয়ে ওয়েবসাইট বানানো আসলেই অনেক ফান। আজকের টপিক হলো একটা ইম্পর্টেন্ট HTML এলিমেন্ট, হেডিং এলিমেন্ট। এই হেডিং এলিমেন্টটা দিয়ে আমরা ওয়েব পেজের টাইটেলস দেখাতে পারি। আমি যদি আমার ওয়েব পেজে কিছু লিখি লাইক ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, তাহলে সেটা কোথায় বসবে? সেটা যদি ইম্পর্টেন্ট টাইটেল হয় আমরা ইউজ করি হেডিং ট্যাগ। HTML এ টোটাল 6টা হেডিং ট্যাগ আছে, H1 থেকে H6 পর্যন্ত। এই H1 থেকে H6 পর্যন্ত আর কি বেসিক্যালি ফন্টটাই ম্যাটার করে, মানে H1 বড়, H2 ছোট, H3 এরকম আর কি। H6 পর্যন্ত, H1 টা হলো সবচেয়ে বড়। এটা ইউজুয়ালি একটা ওয়েব পেজে একবারই ইউজ হয়। H2 H3 এগুলা ইউজ করা হয় সেকশনস, সাবসেকশনস বা স্মলার টপিক মার্ক করার জন্য। এটা একটা কাইন্ড অফ হায়ারার্কি, যেহেতু ওয়েব পেজের কন্টেন্টকে লেভেল ওয়াইজ ধরা যায়। সো এখন আমরা H1 ট্যাগ দিয়ে শুরু করি, এন্ড দেন পরে হেডিংস দিয়ে আইডিয়া ক্লিয়ার করি যে কোন কন্টেন্টটা কতটা ইম্পর্টেন্ট। সো ছোট একটা এক্সাম্পল দেখি যে কিভাবে এই হেডিং ট্যাগস গুলো ইউজ করা হয়। সাপোজ আমরা যদি H1 এর হেডিং ট্যাগ লিখতে চাই, আমাদের এইভাবে লিখতে হবে H1, এন্ড দেন আমরা ভিতরে যে টেক্সট লিখতে চাই, সাপোজ হ্যালো ওয়ার্ল্ড, এন্ড দেন এইভাবে H1 লিখে ক্লোজ করতে হবে। সো এই ব্যাকস্ল্যাশটা কিন্তু H1 এর মানে ওপেনিং ট্যাগে নাই, কিন্তু ক্লোজিং ট্যাগে আছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা এমনি আর এটা এমনি। তো নাও আমরা টাইম ওয়েস্ট না করে ডিরেক্ট ভিএস কোডে চলে যাই এন্ড দেখি যে এই হেডারটা কিভাবে কাজ করে। এটা হলো ভিএস কোড ওপেন করলে, ফার্স্ট টাইম ওপেন করলে তোমরা এরকম কিছু একটা দেখতে পারবা। ভিএস কোড ইনস্টল করাটা আর দেখাইলাম না ঘটা করে, বিকজ এটার হাজার ভিডিও আছে ইউটিউবে, অভাব নাই। আমি দরকার হলে 1-2টা লিঙ্কও দিয়ে দিব ডিসক্রিপশনে। সো ওপেন করার পরে HTML ফাইল ক্রিয়েট করা একদম ইজি। সবচেয়ে ইজি হলো HTML ফাইল ইউজ মানে ক্রিয়েট করা। এর জন্য কিছুই ডাউনলোড করতে হয় না, কিছুই লাগে না, জাস্ট এই যে নিউ ফাইল টিপ দিবা, দেন ফার্স্ট ফাইল index.html, এই যে HTML লাস্টে HTML এক্সটেনশনটা লাগাইলে HTML ফাইল খুলে যাবে। বললাম তো এখানে তোমরা এই যে HTML ট্যাগ যেভাবে লিখবা HTML, এটা অটো ফিল হয়ে যায়, তো প্যারা নাই। দেন HTML ওপেনিং ট্যাগ এন্ড ক্লোজিং ট্যাগ কমপ্লিট করার পরে এই যে এগুলো অটোমেটিক চলে আসে। আচ্ছা আপাতত এগুলো ইগনোর করি। এটা হেডার ফাইল দিতে হবে। সো হেডার ফাইলের মধ্যে একটা টাইটেল থাকবে, যেটা তোমার ওয়েব পেজে শো করবে না, বাট এটা হচ্ছে একটা টাইটেল যেটা মানে ব্রাউজারে শো করবে। তো টাইটেলের মধ্যে যে কোনো কিছু দেওয়া যায়, যেমন মাই ফার্স্ট ওয়েব পেজ এরকম কিছু। দেন হচ্ছে এই হেডিং ট্যাগ শেষ, হেডিং ট্যাগের দরকার নাই। দেন আসবো আমরা বডিতে মেইনলি আমাদের হেডারটা থাকে। তো বডি ট্যাগ দেওয়ার পরে এখানে আমরা দিব হচ্ছে আমাদের H1, এই যে H1 ট্যাগ দিয়ে এই যে অটোমেটিক ওপেনিং ব্র্যাকেট এন্ড ক্লোজিং ব্র্যাকেট হয়ে গেছে। এখানে যদি আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখি, হ্যালো ওয়ার্ল্ড এভাবে লিখলাম। তো লেখার পরে এবার যদি আমরা আচ্ছা এতটুকু লেখার পরে আমি একটু অন্য জিনিস দেখাই, আরেকটা জিনিস দেখাই তোমাদের। যে এখানে একটা এক্সটেনশন আছে, এক্সটেনশন এই যে এখানে গেলে তোমরা একটা এটাকে বলে এক্সটেনশন। এখানে তোমরা অনেক কিছু ইনস্টল করতে পারবা। এখানে যে লাইভ সার্ভার লেখা সার্চ দিবে তোমরা, তো তোমরা আর কি এটা এই যে এই জিনিসটা ইনস্টল করে রাখবে। এখানে একটা ইনস্টল বাটন থাকবে, এই জিনিসটা ইনস্টল করে রাখবে। এটাগুলো আর কি বারবার রিফ্রেশ করতে হয় না, অটো মানে তুমি যা চেঞ্জ করবা তোমার ওয়েব পেজে অটোমেটিক করে চেঞ্জ হয়ে যাবে, মানে সেভ করলে Ctrl+S দিলে। সো এটা দিলাম। এই যে লাইভ সার্ভার দিলে এখানে গো লাইভ নামে একটা অপশন থাকবে, এটা দিলাম অলওয়েজ। এই যে এখানে একটা চলে আসছে, এই যে এটা তোমার এই টাইটেল যে দিছিলাম এটা হচ্ছে টাইটেল, এটাই হচ্ছে ওই টাইটেলটা। আর এটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, যেটা আমরা লিখলাম। আচ্ছা এখন তারপর এটা হলো H1। এখন যদি আমরা H2 দিই তাহলে কি হবে? H2 হ্যালো ওয়ার্ল্ড ইন H2, এই লিখলাম Ctrl+S। এখন যাই, হ্যালো ওয়ার্ল্ড ইন H2 চলে আসছে। যদি আমরা H3 দিই, হ্যালো ওয়ার্ল্ড ইন H3, H4 দিই, H4 হ্যালো ওয়ার্ল্ড ইন H4। সেটাকে আমরা কপি করে নিই, বারবার দিয়ে ফেলে নেই। H5 হ্যালো ওয়ার্ল্ড ইন H5,
h6 hello world in h6 আচ্ছা শেষ কন্ট্রোল এফ সেভ এখন ওপে যাই এটা হচ্ছে h1 এটা হচ্ছে h2 এটা হচ্ছে h3 এটা হচ্ছে h4 এটা হচ্ছে h5 এন্ড এটা হচ্ছে h6 সো তোমরা এক্সাম্পলের সাথে দেখতে পারলা যে HTML এর এক একটা ট্যাগের কি কি কাজ h2 h3 h4 h5 h6 এখন একটা জিনিস সব সময় মানে মাথায় রাখবা মানে হেডিং ট্যাগ ইউজ করার সময় অলওয়েজ স্ট্রাকচারটা মেনটেন করবা নাইলে মানে এসইও বা স্ক্রিন রিডার জিনিসগুলো প্রপারলি বুঝতে পারবে না ওয়েবসাইটের লেআউটে এটা খুব সিম্পল একটা টপিক ছিল বাট খুবই ইউজফুল যখন আমরা ওয়েবসাইট ডিজাইন করব সো নেক্সট লেসনে আমরা HTML এর প্যারাগ্রাফ এলিমেন্টটা নিয়ে কথা বলবো সো সাথেই থাকো হারায় যাও না আজকের মতো বাই